ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ত্রিবর্ষীয় আলোচনা সভার প্রায় অন্তিম লগ্নে আমরা এসেছি। 2022 সালের আমরা জগন্নাথপুরীতে তার জন্মস্থান বলে আমরা সেখানে ত্রিবর্ষব্যাপী মহোৎসবের আমরা উদ্বোধন করি এবং সেই সভায় উপস্থিত ছিলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি। এবং ওই শৃঙ্খলার মধ্যে আমরা প্রয়াগ ধামে প্রভুপাদের উৎসবে ডেপুটি সিএম, হরিয়ানাতে কুরুক্ষেত্র শহরের মধ্যে আমরা পাই সেখানকার চিফ মিনিস্টার মনোহরলাল খট্টর। আমরা পাটনাতে বিহারের রাজধানী শহরে আমরা রাজ্যপাল এসেছিলেন সেখানে। আমরা গয়া ধামে সেখানে আমরা ফরমার চিফ মিনিস্টারকে পেয়েছিলাম জিতেন্দ্রনাথ মাঝি। আমরা ত্রিপুরায় রাজ্যপাল এবং চিফ মিনিস্টার দুজনকেই নিয়ে আমরা প্রভুপাদের উৎসব করেছি আগরতলা শহরে। আমরা উৎসব করেছি 24 পরগনার বারুইপুর শহরে, বর্তমান কলকাতার অন্তর্গত। সেখানে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা ম্যাড্রাসে এই উৎসব করেছি, তথাকার রাজ্যপালকে আমরা প্রধান অতিথি রূপে পেয়েছি। আমরা গুয়াহাটিতে উৎসব করেছি, সেখানে সিএম উপস্থিত ছিলেন। আমরা আজকে এই যে উৎসব আমরা আয়োজন করছি, যার 150তম বর্ষপূর্তি উপলক্ষে, এবং মহারাজগণ যেমনভাবে প্রভুপাদকে মহিমান্বিত করলেন, কয়েকজনের ওজস্বী বক্তৃতার মাধ্যমে আমরা এটুকু অনুভব করতে পারি যে প্রভুপাদ কীরকম একজন দিব্য পুরুষ ছিলেন এবং তার বক্তৃতার মধ্যে কত তেজ ছিল। সেই তেজ বিস্তারিত হতে হতে আজকে প্রায় 150 বছর পরেও সমস্ত ভারতবর্ষ কেবল নয়, আজকে পৃথিবীর বিভিন্ন শহরতলিতে সেই তার দিব্য প্রভাব, ভক্তির প্রভাব, প্রেমের প্রভাব আজ আমরা দেখতে পাই। ছিল প্রভুপাদ, তিনি ছোটবেলায়, আমাদের কোনো বক্তা একটু আগেই বলছিলেন যে বৈষ্ণব ধর্ম তো ন্যাড়ানেড়ির ধর্ম ছিল। সত্যিকারেই তিলকমালা আর শিখাস টিকি দেখলেই যেন একটা অবহেলার ভাব পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্থানেও এটা প্রভাব বিস্তার করছিল। কিন্তু জগৎগুরু প্রভুপাদ এলেন, তিনি ওই বৈষ্ণব ধর্মকে কিভাবে তুলে ধরলেন তার কিছু প্রমাণ আমরা পাই। আমরা ভক্তিবিনোদ ঠাকুর এবং গৌড়ীয় এই ভক্তিধারার মূল প্রবাহ আনয়নকারী ভগীরথ বলে যাকে বলছি, তিনি কলকাতা নগরের হাটখোলা দত্ত পরিবারের একজন সন্তান ছিলেন এবং ব্রিটিশ আমলের তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সাধারণ ব্যক্তি ছিলেন না। সমাজে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। তিনি দেখলেন বৈষ্ণব ধর্মের এই যে নিম্নগামিত্ব ভাব, সেটাকে তুলে ধরবার জন্য তিনি সন্তানরূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে নিয়ে এলেন। আজকে অনেকেরই অজানা রয়েছে প্রভুপাদ কাকে কাকে নিয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। ত্রিপুরার রাজা বিক্রমদেব তার প্রচারে আকৃষ্ট হয়ে মায়াপুরে এসেছিলেন। কুচবিহারের রানী গায়ত্রী দেবী, তিনি এই দার্জিলিংয়ে প্রভুপাদের সঙ্গে দেখা করে তার কাছে ভক্তির রস, চৈতন্যদেবের শিক্ষা শ্রবণ করে অভিভূত হয়েছিলেন। তিনি ময়ূরভঞ্জের রাজা, তিনি আজমিরের রাজা, তিনি
আমাদের অল্প দূরেই মুর্শিদাবাদের রাজা, সকলকে তিনি নত করতে পেরেছিলেন কৃষ্ণ ভক্তির বলে, কৃষ্ণ ভক্তির আলোক দানে। আপনারা জানেন কিনা, স্বাধীনতা আন্দোলনের যিনি একজন অগ্রদূত ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাংলার ছেলে, তিনি বাগবাজার গৌড়িয়া মঠে এলেন। তখন তিনি কলিকাতা নগরের তিনি মেয়র ছিলেন। আজকে আমরা আরেক মেয়রকে পেয়েছি। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বাগবাজার গৌড়িয়া মঠে এলেন। তিনি প্রভুপাদের চরণে প্রণত হয়ে কয়েকটি কথা বললেন। তার মধ্যে একটা কথা, তিনি দেখলেন গৌড়ীয় মঠে অনেক যুব গোষ্ঠী প্রভুপাদকে ঘিরে রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস বললেন যে আমি স্বাধীনতা আন্দোলনের আমি ব্রতী হয়েছি, আপনার অনুগামী কয়েকজন যুবক ছেলেকে দিন, এবং আমার এই থিওরি যে তোমরা রক্ত দাও, আমি দেব তোমাদের স্বাধীনতা। আমরা শুনেছি এসব কথা। প্রভুপাদ বললেন যে এই সকল যুব গোষ্ঠী, এরা গীতার এক একটি শ্লোক পড়ে যে আলোক পেয়েছে, স্বাধীনতা আন্দোলনের আরো অনেক উপরের কথা, জীবের বাস্তব স্বাধীনতা কাকে বলে এটা জানাবার জন্য এরা জন্ম নিয়েছে। আপনি আপনার কাজ করুন, আপনি স্বাধীনতা আনুন। সেই স্বাধীন ভারতবর্ষের মানবদেরকে কিভাবে প্রকৃত স্বাধীনতা শেখাতে হয়। আমরা এখনো গোলাম রয়েছি। আমার ইয়াং ছেলেরা সেই শিক্ষা দিয়ে পৃথিবীকে ভরিয়ে তুলবে, কেবল ভারতবর্ষ নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা শ্রদ্ধার সহিত নেই, এবং আমার গুরু মহারাজও বলতেন যে উনি একজন বৈষ্ণব কবি ছিলেন। যখন প্রভুপাদ ছোট ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়িতে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভক্তির আলোচনা হলো। উনি বৈষ্ণব কবি ছিলেন, অ্যাপ্রিসিয়েট করলেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে আপনার মুখে একটু গান শুনতে চাই, আপনি তো কবি। রবীন্দ্রনাথ ঠাকুর শোনালেন, বাঁশরি বাজাতে চাই, বাঁশরি বাজিল কই। বুঝতে পারলেন এ দুজন কৃষ্ণ ভক্ত, তাই তিনি কৃষ্ণকে নিয়েই গান শুরু করলেন। তার গান শুনে অনেকটাই ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ অভিভূত হলেন। তার ভাষা, তার কবিত্ব, তার দিব্য লেখনীর আলোক তারা দুজন অনুভব করেছিলেন। আমরা জানি না হয়তো অনেকে যে মদন মোহন মালব্য ভারতবর্ষের একজন মনীষী ছিলেন, যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি করেছেন। রাজা গোপালাচার্য, এইরকম বড় বড় যারা ছিলেন তৎকালীন, তারা প্রভুপাদের কাছে নিজেরা আকর্ষিত হয়ে এসেছেন। দেখলেন এই দিব্য মহাপুরুষ, ইনি জগৎকে মাতিয়ে ফেললেন। 18 বছর বয়স, 18 বছর কাল প্রচার করে কৃষ্ণ নাম। যে সময় ইলেকট্রিসিটি ছিল না, গ্রামে গঞ্জে তো কোনো কথাই নেই, যে সময় গরুর গাড়িতে চড়ে যাতায়াত করতে হতো, যে সময় গাড়ির সুবিধা ছিল না, সেই সময় 18 বছর কাল প্রচার করে 64টা শাখা মঠ স্থাপন করা, এটা কি সাধারণ মানুষের ছিল? যদি আপনারা ভালো করে চিন্তা করে দেখেন, এই মহাপ্রভুর প্রেরিত দূত, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণ পৃষ্ঠ, কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে তিনি এসেছিলেন। একটা ভক্তি মুভমেন্ট চালাবার দরকার ছিল। ভক্তিটা বিকৃত হচ্ছিল, ভক্তিটা নেড়ানেড়ির কবলিত হচ্ছিল। হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান উড়াইল দিক দিগন্তরে। উপধর্ম আছে, মন গড়া ধর্ম রয়েছে, প্রকৃত বাস্তব ধর্মের বিকৃতি রয়েছে। কারণ এটা মায়ের সংসার, কারণ এটা এখানে প্রচুর মানব, কারণ এখানে অনেকেই নিজেদেরকে পণ্ডিত মনে করেন, যে যেরকম সিদ্ধান্ত দিয়ে পেরেছেন ভক্তিকে, ধর্মকে সেইভাবে অন্যের কাছে তুলে ধরবার চেষ্টা করেছেন। একমাত্র প্রভুপাদ ছিলেন যিনি বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের এনে তিনি সমাজের ধনী, কুলীন
এবং পণ্ডিত, তিনজনকে টার্গেট করলেন। ধীরে ধীরে বৈষ্ণব ধর্ম ছেয়ে গেল। নতুবা আজকে আমেরিকায় যদি বৈষ্ণব ধর্মের প্রচার হয়, আজকে যদি লন্ডনে প্রচার হয়, আজকে যদি বিভিন্ন দেশ যেগুলো ভক্তি ধর্মের সম্পূর্ণ বিরোধী ছিল, সেখানে যদি, একটু আগেই মহারাজ একজন বলছিলেন যে তিলক মালা পরা, হাতে হরিনাম নেওয়া, যে কোনো দেশে যে কোনো স্থানে যান আপনি দেখতে পাবেন এক একজন করে বৈষ্ণব। সেই প্রভুপাদের কীর্তি, সেই প্রভুপাদের অবদান। তিনি পেরেছিলেন জগৎকে চৈতন্যদেবের ফিলোসফি শুধু হরিনাম করা, এটা যারা মনে করেন তারা ভুল করছেন। চৈতন্যদেব মহামানবের, মানবতার প্রতিষ্ঠাকারী একজন অগ্রদূত ছিলেন। তিনি মানব জীবনের বাস্তব প্রেম সম্পত্তিকে হাইলাইট করবার চেষ্টা করেছেন। আজকের দিনে যে প্রেম, আজকের দিনে যে মানব সমাজের মধ্যে সেবা বৃত্তি দেখা যায়, চৈতন্যদেবই প্রকৃতপক্ষে তার ভেতরের অন্ধকারগুলোকে দূর করে তিনি প্রকৃত সেবা কি, প্রকৃত ঈশ্বর প্রেম কি, প্রকৃত মানব জাতির সঙ্গে কিভাবে সেবা বুদ্ধি নিয়ে আমাদের চলা উচিত, চৈতন্যদেবই দেখিয়েছিলেন। আর প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার মাঝখানে যে একটা বিকৃতি এসেছিল, অবনতি এসেছিল, চৈতন্যদেব চলে যাওয়ার প্রায় 200 বৎসর পর যে অবনতি এসেছিল সমাজে, সেটাকে উদ্ধার করবার জন্য সেই ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ এসেছিলেন। এবং তিনি প্রায় 20 জন সন্ন্যাসী, আজকে আমরা দেখছি অনেক গৌড়ীয় মঠ, প্রভুপাদের সেই জুয়েল যুবক অবস্থায় যারা এসেছিলেন 20 জন, তাদেরকে এমনভাবে ট্রেন দিয়েছিলেন, এমনভাবে শিক্ষা দিয়েছিলেন, তারা পৃথিবীকে ব্যাপ্ত করলেন। তাদের বংশ পরম্পরায় আমরা কেউ পুত্র, কেউ পৌত্র, কেউ পপত্র রূপে আমরা এখানে সভায় মঞ্চে আমরা অলঙ্কৃত করছি। প্রভুপাদের, একটু আগে একজন মহারাজ বললেন যে প্রভুপাদের যে ভক্তি আকাশে প্রভুপাদ যে উজ্জ্বল, তিনি চন্দ্রস্বরূপ উদিত হয়েছিলেন, তার সব নক্ষত্র সকল আজ জগৎকে পবিত্র করছে। প্রভুপাদ এসেছিলেন, তাই আজকে গ্রামে গঞ্জে কোন এমন সম্প্রদায় রয়েছে যারা নেংটি পরে, স্ত্রীপুত্র পরিবারের আকর্ষণ ত্যাগ করে কৃষ্ণের জন্য সমর্পিত হয়ে এমন সব সাধু প্রভুপাদ তৈরি করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে পাঠিয়েছেন। আজকে গ্রামে বসেও অনেকে গৃহে সাধুকে পায়, সাধুর চরণ স্পর্শ করতে পায়, সাধুকে কিছু দুমুঠো রান্না করে প্রসাদ খাওয়াতে পারে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন অত্র অঞ্চলের গ্রামের লোক। প্রভুপাদ কি করেছিলেন? বলেছিলেন সেই 20 জন সন্ন্যাসীকে, আমি তোমাদের জন্য একটা পয়সা রেখে যাব না, কারণ আমি যদি পয়সা জমিয়ে যাই তাহলে তোমরা বসে বসে খাবে, তোমরা লোকের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ কথা শোনার বিষয় তোমরা অলসতা করবে, তাই আমি তোমাদের জন্য কোনো পয়সা রেখে যাব না। আমার নির্দেশ, চৈতন্য মহাপ্রভু যে প্রেম ধর্মের কথা, বাস্তব প্রেম ধর্মের কথা, আমরা এখনো যত বলি যে উচ্চ বর্ণ নিচ বর্ণ কিছুই নয়, ভেতরে ভেতরে আমাদের ওইসব জ্ঞান তাজা রয়েছে। একমাত্র চৈতন্যদেব সাম্যবাদ এনেছিলেন যে প্রত্যেকের মধ্যে কৃষ্ণ, প্রত্যেকেই কৃষ্ণের অংশ, অতএব প্রত্যেকেই আমার ভাই ভাই, প্রত্যেকেই আমরা কৃষ্ণ ভক্ত, প্রত্যেকেই আমরা ঈশ্বরের দাস। সেই যে মহাপ্রভুর বাণীটাকে প্রভুপাদ বললেন তার সন্ন্যাসীদেরকে, প্রত্যেক গ্রামে গ্রামে মহাপ্রভু বলেছিলেন, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। সেই বাণীটাকে সত্য করবার জন্য যিনি সেই দায়িত্বটা গ্রহণ করেছিলেন, নিজে গ্রহণ করেন নাই, মহাপ্রভু পঞ্চতত্ত্ব রূপে স্বপ্নাদেশ করে বললেন যে তুমি এগো। প্রভুপাদ বললেন, আমার দ্বারা, আমার ধন বল অর্থ বল নাই, জনবল নাই, আমি এত বড় কাজ করতে পারি না। তখন মহাপ্রভু পঞ্চতত্ত্ব বলেছিলেন, তুমি এগিয়ে যাও, আমরা
50,000 সত্যানুসন্ধানী শুদ্ধ মানবকে আমি তোমার কাছে দিচ্ছি, পাঠাচ্ছি, তুমি শুরু করো। তাই প্রভুপাদ এত বড় একটা বিরাট সাকসেস পেয়েছিলেন। অনেকেই আমরা জানি যে বিদেশে কৃষ্ণ নাম কে নিয়ে গেলেন, এ বিষয়ে আমরা অনেকের ভ্রম রয়েছে। 1933 সাল প্রভুপাদ 2 জন সন্ন্যাসীকে পাঠালেন। প্রথমেই লন্ডনে, ইউরোপিয়ান কান্ট্রিতে, কৃষ্ণ নাম ওখানে শোনাও, কৃষ্ণ কথা ওখানে বলো। সংসারে দুর্ভিক্ষ নেই, আমরা বাহ্যত দেখতে পাচ্ছি বন্যার ত্রাণ বা আমরাও মিশনের তরফ থেকে করি, কিন্তু প্রভুপাদের দুর্ভিক্ষ, প্রভুপাদ বললেন কৃষ্ণ নাম কৃষ্ণ কথার দুর্ভিক্ষ রয়েছে, আমি ওটাকে দূর করবার জন্য। অনেকে অনেকভাবে সেবা করছে, অনেকে অন্নদান, বস্ত্রদান, অনেকে ঔষধ দান করছে, আমি একটু আলাদাভাবেই করি না। উনি সাধু তৈরি করলেন কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কথা দ্বারে দ্বারে পৌঁছাবার জন্য। আজকে সেই 1933 সালে প্রথম 2 জন বৈষ্ণব, ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ এবং ভক্তি হৃদয় বন মহারাজ, 2 জন গেলেন প্রভুপাদের সন্ন্যাসী। এমন সাকসেস পেলেন প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারা যে লেকচার দিলেন, এমনভাবে সমাদৃত হলেন, সেই দেশের রাজা পর্যন্ত অভ্যর্থনা দিলেন। এবং এই ভারতবর্ষের তখন কলিকাতার যিনি ছিলেন, গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন, তিনি প্রভুপাদের দ্বারা আকৃষ্ট হয়ে মায়াপুরে গেলেন, চৈতন্য ফিলোজফি দেখলেন, শুনলেন, অনুভব করলেন। এত ডিপ। আমরা অনেকেই জানি চৈতন্য মহাপ্রভু মানে হরিবোল, চৈতন্য মহাপ্রভু বলে তিলক মালা, চৈতন্য মহাপ্রভু মানে টিকি রাখা। এইটুকু শুধু নয়, চৈতন্য মহাপ্রভুর যে 6 জন পার্ষদ ছিলেন, তারা যে খনি, আধ্যাত্মিক জগতের যে গ্রন্থ আবিষ্কার করে গেছেন, আজ পর্যন্ত জোর গলায় বলতে পারি যত সম্প্রদায় আছে তাদের ফিলোজফির থেকে কয়েক 100 গুণ অধিক।